প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নম্বর 3095 বাংলা অনুবাদ। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় স্বর্ণের ও ক্রুশ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলাম। তিনি বললেন, হে আদি, তোমার গলা হইতে এই ও প্রতিমা সরিয়ে ফেলো। এই বলে আমি ও তাকে সূরা বারা আয়াতের নিম্নোক্ত আয়াত পাঠ করে শুনাইলাম। আয়াতের অর্থ অনুবাদ: তারা আল্লাহ তাআলা ব্যতীত তাদের ও পণ্ডিত্য গুণকে ও সংসার বিরোধীগণকে তাদের প্রভু বানিয়ে নিয়েছে। সূরা আত-তাওবা 31 নম্বর আয়াত। তারপর তিনি বললেন, তারা অবশ্যই তাদের পূজা করত না, তবে তারা কোন জিনিসকে তখন তাদের জন্য হালাল বলতো, তখন সেটাকে তারা হালাল বলে মেনে নিত। আবার তারা কোন জিনিসকে যখন তাদের জন্য হারাম বলতো, তখন নিজেদের জন্য উহাকে হারাম বলে মেনে নিত। হাদিসটি হাসান। হাদিস নাম্বার 3096। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাওর ও গির গুহায় অবস্থানকালে বললাম, যদি কাফিরদের কেউ তার পদয়ের দিকে এবং নিচের দিকে তাকায়, তাহলে সে নিশ্চিত আমাদেরকে তার পায়ের নিচে দেখবে। তিনি বললেন, হে আবু বকর, যে দুইজনের সাথে তৃতীয় জন হিসেবে রয়েছে তা আল্লাহ তাআলা আছেন, সে এই দুইজনের ব্যাপারে আপনার কি ধারণা? অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, এই সময় এই কথাটি হয়েছে। তাকরিজ ফিকাহিস সিরা কিতাবে 173 এবং সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার 3097 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে উবাইর মারা গেলে তার জানাজা আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আবেদন করা হয়। তিনি সেখান যেতে শুরু করলেন। তিনি জানাজার উদ্দেশ্যে দাঁড়াইলেন। আমি ঘুরে গিয়ে তার বুকে বরাবর সামনে দাঁড়িয়ে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা দুশমন ইবনে উবাইয়ের জানাজা কি আপনি আদায় করবেন? হে অমুক দিন এই কথা বলেছে, অমুক দিন এই কথা বলেছে। এভাবে নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিতে থাকলেন। এমনকি আমি যখন তাকে অনেক কিছু বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, আমার সামনে হইতে সরে যাও। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, কাজে আমি জানাজা আদায়ের এখতিয়ার গ্রহণ করেছি। আমাকে বলা হয়েছে আয়াতের অর্থ, তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, এমনকি তুমি 70 বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তবু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সূরা আত-তাওবা 80 নম্বর আয়াত। আমি যদি জানতাম এদের জন্য 70 বারের বেশিও ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবে না, তাহলে আমি তা করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা আদায় করলেন এবং জানাজার সাথে গেলেন। তিনি তার কবরের সামনে দাঁড়াইলেন এবং সকল কাজ শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমার দুঃসাহসিকতা আশ্চর্যবোধ হইল। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। আল্লাহর শপথ, কিছুক্ষণ পরেই এই দুটি আয়াত অবতীর্ণ হয়। আয়াতের অনুবাদ: তাদের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তুমি কখনো তার জানাজা আদায় করবে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না, কেননা তারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছে এবং পাপাচারী অবস্থায় এদের মৃত্যু হয়েছে। সূরা আত-তাওবা 84 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কোনো মুনাফিকের জানাজায় করেনি এবং এদের কবরের পাশেও দাঁড়ায়নি। হাদিসটি সহিহ। আহকামুল জানারিস কিতাবে 93 এবং 95 নম্বরে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।